মা দুঃখিনী বলতেছি না রে বাবা না, আমার ভাগ্যে যা আছে তাই হবে, আমি তোমাকে দিতে পারবো না। ও বাবা তুমি কে, তোমার কি পরিচয়, তোমার বাবা মা কেমন টেনশন করতে আসে আমি জানি না বাবা, আমি তোমাকে হাতে তুলে দিতে পারবো না, সম্ভব হবে না। হাফিজ আবুল বারাকাত অনেক কাগতি মিনতির পর ওই মা দুঃখিনী রাজি হয়ে গেলেন, নিজের কন্যা সন্তানটাকে আড়াল করে দিয়া ওই 7-8 বছর বয়সের হাফিজ আবুল বারাকাতকে মেয়েদের সাজে সাজাইয়া রেডি করলেন। সন্ধ্যা যখন গনে আসে, সরকারের বাহিনীগুলা যখন আসে, সাথে সাথে হাফিজ আবুল বারাকাতকে তাদের হাতে উঠাইয়া দে। এই বাহিনীগুলা চিনতেও পারে না যে সে একদম ছেলে না মেয়ে না, তারা এই ঘরের ভিতরে রাইকে আসে। হাফিজ আবুল বারাকাত একা একা ঘরের ভিতরে বইসা, রাত্রে গভীর হইতে লাগলো, সময় বইয়া যায়, রাত্র অনেক গভীর হয়ে গেছে, কোনো কিছুর সাক্ষাৎ নাই, কোনো কিছু দেখে নাই। হাফিজ আবুল বারাকাত বইসা আজকের এই রাত্রে আমি আর ওই মা আর বোন ব্যতীত মনে হয় এখন আর কেউ সজাগ নাই, শুধুমাত্র কেবলমাত্র ওই মা আর বোন আর আমি হাফিজ আবুল বারাকাতে মনে হয় সজাগ আছি। এমন চিন্তা করতে লাগলেন হাফিজ আবুল বারাকাত, হঠাৎ করে দেখেন ওই সমুদ্র থেকে এমন বিকট তুলত নিয়ে একটা দানব আগায় আসতেছে হাফিজ আবুল বারাকাতের দিকে। যখন আসে হাফিজ আবুল বারাকাত মনে মনে কিছুটা কম্পন, ভয় পাইছেন, আবার মনে মনে ভাবতেছেন না আমি ভয় পাইলে তো চলবো না, ওই দানবের দেই তো শক্তিশালী জিনিস তো আল্লাহ আমার বুকে ধারণ করায়া দিছে, আজকে আমি ওই অস্ত্র দিয়া আমি ওই দানবের মোকাবেলা করব। যেই মুহূর্তে আসতে চাই, আল্লাহর বান্দা হাফিজ আবুল বারাকাত কুরআন থেকে তিলাওয়াত আরম্ভ করে দেয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর বান্দা হাফিজ আবুল বারাকাত কুরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করে দিছে। দানব আগায় আসতে পারে না, এমন করতে আল্লাহর বান্দা হাফিজ আবুল বারাকাত কুরআনের তিলাওয়াত আরো বাড়ায় দিতে, এমন তখন তিলাওয়াত করতেছে দানব আর পারের দিকে আগায় আসতে পারে না, এক পর্যায়ে সমুদ্রে যাইয়া আবার ডুবিয়া গেছে। হাফিজ আবুল বারাকাতকে আল্লাহ এই কুরআনের কারণে হেফাজত করে দিয়েছে। হাফিজ আবুল বারাকাত আর মারা যায় নাই। ভোরবেলা যখন সরকারের বাহিনী দায়লাশ আনবে, যা দেখি কোনো মেয়ে নাই, একটা যুবক 7-8 বছরের বয়সের একটা যুবক ওই ঘরের ভিতরে বসা আছে। সরকারের বাহিনী ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, তুমি এই জায়গায় কেমন করে আসলা, তুমি কোত্থেকে আসলা, কে তোমার পরিচয়, কেউ তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কে, তোমার বাবা কে, তোমার মা, আমরা তুই জায়গার ভিতরে একটা মেয়েকে রাইখা গিয়েছিলাম, ওই মেয়েটা কোথায়, তুমি কোথায় সরাইয়া দিছো, আর তুমি বা ঘরের ভিতরে কেমন করে ঢুকলা। হাফিজ আবুল বারাকাত বলেন, এ আল্লাহর বান্দারা শুনো, তোমরা কোনো মেয়েরাইকা দাও নাই, আমি হাফিজ আবুল বারাকাতকেই তোমরা রাইকা গেছো, আমি মেয়ের সাথে ছিলাম, তোমরা আমাকেই রাইকা গেছো, তোমার রাইকা গেল, তোমার কি কোনো সমস্যা হলো, তুমি কি কোনো কিছু দেখতে পাও না? বলে দেখতে তো পাইছি। বলে কি দেখতে পাইছি? বলে একটা দানব এদিকে আসছিল, কিন্তু আমার কাছে আমার আল্লাহ এমন একটা অস্ত্র দান করছে, সেই অস্ত্র দিয়ে আমি তাকে ঘায়েল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সরকারের বাহিনী বলে কি বলে, সেটা হলো আল্লাহর কুরআন। আল্লাহর কুরআনের তিলাওয়াতের মাধ্যমে আমি তাকে ঘায়েল করিয়া দিছি, সে আর আমাকে আক্রমণ করতে পারে না। বলে তাইলে এমন যদি হয়, তাইলে চলো আমাদের সরকারের কাছে চলো। হাফিজ আবুল বারাকাত মনে মনে ভাবতেছেন, তাইলে তো সুযোগটাই যায়,
এই চুনুপুটি দিয়া তো লাভ নাই। ইসলাম মেন জায়গায় যখন প্রচার করব, মেন গাছ যখন সত্য হাতে ইসলামে গ্রহণ করবে, প্রজা যারা আছে সবাই ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। হাফিজ আবুল বারাকাত আনন্দিত হইয়া বলেন, চলো, ভয় নাই। হাফিজ আবুল বারাকাত নির্ভয়ে সরকারের কাছে যখন গেলেন, যখন বলতেছেন এই ব্যাপার, সরকার বিশ্বাস করে না, বিশ্বাস করে না। আচ্ছা, বিশ্বাসের কথা বলেন তো, আশ্চর্যের বিষয়। যখন সমস্ত ঘটনা খুলে বলে বিশ্বাস করে না, সরকার বলতেছে যদি এমনই হয় তাইলে আগামী বছর আবার তোমাকে আমরা এই জায়গার মধ্যে দিব, যদি জীবিত আসতে পারো তাইলে তোমার সাথে আমাদের কথা বলে কি কথা হবে? বলে আমি শর্ত দিতে চাই, যদি আবার আমি জীবিত ফিরে আসতে পারে তাইলে আপনারা আল্লাহর এই কোরআন গ্রহণ করবেন, আপনারা ইসলাম গ্রহণ করবেন। যদি আমার শর্তে রাজি হন তাইলে আমিও আপনাদের শর্তে রাজি। সুবহানাল্লাহ। সরকার বলে তাইলে ঠিক আছে, যদি এমনই হয়, তোমার কোরআনের যদি এত পাওয়ারই থাকে তাইলে আগামী বছর তুমি যাও, যদি আবার জীবিত আসতে পারো শরীরে, আমরা সবাই, আমার যা প্রজা আছে সবাইকে নিয়ে, আমার যত জনগণ আছে সবাইকে নিয়ে আমি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করব। আওয়াজ দিয়া বলি না সুবহানাল্লাহ। সময় বইয়া যায়, দিন যায়, মাস যায়, বছর যখন গোনা আসে, আবার ওই দিনটা যখন আসছে, আবার ওই হাফিজ আবুল বারাকাতকে এমন করে মেইলির সাথে সাজাইয়া ওই ঘরের ভিতরে রাখছেন। হাফিজ আবুল বারাকাত সারাটা রাত্র কোরআন তিলাওয়াত করে কাটায় দিও, কিন্তু গত বছরের মতো এই বছর আর দানব উঠে নাই। আবার যখন দুপুরবেলা হয়ে গেল, ওই সরকারের বাহিনীগুলা যখন নিয়ে গেল, নিয়ে দেওয়ার পর দেখে জীবিত অবস্থায় যখন, সরকার তো ওয়াদা দিয়েছিল যদি জীবিত অবস্থায় ফিরে আসতে পারে তাইলে ওই সরকার সহ তার সমস্ত জনগণ কুরআন গ্রহণ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। যেমন কথা তেমন কাজ সবাই গ্রহণ করে ফেলল। ও দুনিয়ার মুসলমান, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মাধ্যমে যদি কেউ আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যারা কোরআন ওয়ালা হবে তাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব। শুধু দুনিয়াতে না আখিরাতেও আমি আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়ায় দেব। ও দুনিয়ার মুসলমান, সেই কোরআন আজকে আপনার আমার ঘরের ভিতরে মোবাইল শরীফ নামের যন্ত্রটা প্রতিদিন ব্যবহার করি, এক বেলা যদি হাতে থাকে না, কত সমস্যায় দেখা দেয়। ভালোই লাগে না, কোনো কিছু কাজ কামও ভালো না, খাবারও ভালো লাগে, ঘুমাইতেও ভালো লাগে না। কিন্তু আল্লাহর শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন আমার ঘরের ভিতরে পড়ে আছে, এক বছরেও একবার বার করার চেষ্টা করি না। जिस फूल में खुशबू नहीं, उसे दिल तो दिल नहीं, जिसे दिल में अल्लाह नहीं, बलगल उला बिकमालिही, كشف الدجى بجماله، حصلت جميع خصاله، صلوا عليه وآله। সকলে মহব্বতে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহব্বতে উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জো মিন গায়রুল্লাহ, সাজদা করব ইল্লাল্লাহ। নবী আলী গায়রুল্লাহ, সাজদা করব এক আল্লাহ।
নবী ওলি গায়রুল্লাহ সেজদা করব কান্না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিনের জন্য বিলাল পাথর চাপা বুকেতে প্রাণ চলে যায় মান চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার অন্তর্গত পাগলা বাগের কোন মুকাম্বারে জামা মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলে চলমান অধিবেশনের সভাপতির আসন গ্রহণ শ্রদ্ধেয় মুহতারম উপস্থিত সম্মুখ পানে সর্বস্তরের মুসলমান আলোচনা শুনছেন পর্দায় অবস্থানগত আবেদা সালেহা পর্দাশীল মা-বোনেরা, লক্ষ কোটি শুকর গুজার করছি যেই মালিক আপনাকে আমাকে তার দয়া এবং মায়ায় এই দিনে একটা মজলিসের আয়োজন করার আশার বসার কৃতজ্ঞতা বলা এবং শোনার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই জন্য আপনি খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? তাহলে আমরা যে যেমন খুশি সেই খুশি অনুপাতে মালিকের শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। আচ্ছা বলো তো, গতকালকে রাত্রে আমরা এই জায়গায় বসা ছিলাম, আগামীকালকে থাকবো। আগামীকালকে যদি থাকিও মানুষ যদি মনে অন্য কোনো অপবাদ দেয় না, তারপরে বলবে পাগল, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা দয়া এবং মায়া করে আপনাকে আমাকে কবুল করেছেন, এই জন্য আপনি আমি আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যাদেরকে দয়া করেন, মায়া করেন, পছন্দ করেন, তাদের দ্বারাই আল্লাহ নেক কাজ করেন। সুবহানাল্লাহ বলবো না? একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাইলে মনে করে আমাদের এই বাগের কোনা অথবা পাগলা এলাকায় কি মানুষ আমরা কম আছে? যদি মনে করেন শুধুমাত্র কেবলমাত্র এই মাত্রই যে বাগের কোনার মহল্লার যারা আছি সবাই যদি আসতাম এই প্যান্ডেলে জায়গা হইতো, তাইলে বুঝা দিতেছি কি যে আল্লাহ তাদেরকে কবুল করেন নাই, আমাদেরকে আল্লাহ কবুল করছেন, এই জন্য আমরা আসছি। এখন আমরা চাইবো আল্লাহ আমাদেরকে কবুল করছেন, আমাদের আশেপাশে যেই ভাইয়েরা আছেন, যেই চাচারা আছেন, যেই বাবাজিরা আছেন, আমাদেরকে আল্লাহ কবুল করছেন, আপনাদের জন্য আমরাও দোয়া করি, আপনারাও মাহফিলে শরীক হয়ে যান, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন। এখন আল্লাহ কবুল করছেন, আল্লাহর দয়া এবং মায়া, রহমতি নজর, ভালোবাসার নজর আপনার আমার দিকে, ঠিক না? দোয়া চাই আল্লাহ যেই নজর দিয়ে আপনাকে আমাকে আনছেন, আল্লাহ যেন ওই রহমতের নজর দিয়ে তাকাই আপনার আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। কারণ আপনার আমার ইচ্ছে করলেই কখনো অনেক সময় নেক কাজে শামিল হইতে পারি না। কেন? যে আল্লাহ তাআলার হুকুম নাই। এর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এই মুহূর্তে মনে করেন আপনি সিলেটে, আপনার বাড়িতে একজন ব্যক্তি মারা গেছে। সিলেট এমন এক জায়গার মধ্যে আছেন, এমন এক কাজ নিয়ে আসেন, সেই জায়গা থেকে আসা আপনার জন্য অসম্ভব। হয়তো সামনে দিয়ে আরো কোনো বিপদের সম্মুখীন হইতে গেল,
এখন কি আপনি আসবেন না? তাইলে আল্লাহ তাআলা হুকুম নাই, যদি হুকুম থাকতো তাইলে এই কাজ অনেক আগেই সমাধান আনার পরবর্তী সমাজে আমি আসতাম। অনেক মানুষ আমাদের সমাজে এমন আছে, বা আমি নিজে বাস্তব, আমার অনেক আপনজনের জানাজায় আমি শরীক হইতে পারি, অনেক আমার আপনজন আমার বাবার জানাজায় শরীক হইতে পারে। আল্লাহ তাআলার হুকুম এমনি এমনিতেই হয় না। এই জন্য আল্লাহ কবুল করছেন আপনাকে। আমরা যে যেভাবে আল্লাহ কবুল করে এই জায়গায় আনছেন, এইভাবে আল্লাহ যেন গুনাহগুলো মাফ করে দেন। আর যতদিন দুনিয়ার জীবনের হায়াতের জিন্দেগি আছে, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে আল্লাহর রহমতি বরকতি নজরের ভিতরে তাকার তৌফিক দান করেন, আমিন। আমরা যে আসছি এটা আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলা আপনাকে আমি দান করছেন। এই যে কথা বলার মতো সুযোগ হয়েছে, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই যে আমরা শামিল হইলাম, বলা হইতেছে রাসূলের হাদিসের ভাষায় যে অল্প থেকে অল্প সময় যদি কেউ জিকিরুল্লাহর মজলিসে বসে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এটা গুনাহ মাফের মজলিস। এখানে কেউ টাকা দিবে, পয়সা দিবে? তাইলে একমাত্র উদ্দেশ্য কি? যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্যই তো বসা, যে জীবনের গুনাহটা নিয়ে মাফ হয়। আল্লাহ বলেন যে যদি কেউ যেই জায়গার ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে আলোচনা করা হয়, কুরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, আলেম উলামা আলোচনা করেন, ওই জায়গার মধ্যে বসা মাত্রই গুনাহ মাফ। আর আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ, বসা মাত্রই গুনাহ মাফ। আর কোন মজলিসের কথা উল্লেখ আছে? ওই যে আমরা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব সংবর্ধনা দেই, উল্লেখ আছে? নাই। যদি আমরা সংখ্যা অল্প, জিকিরুল্লাহর মজলিসের কি মর্যাদা, কি দাম আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলতেছেন যদি আকাশ থেকে একটা সুই ছাড়া হয় জমিনে, ওই সুইটা জমিনে পড়ে না। এইভাবে ফেরেশতারা বেষ্টন করে রাখেন যে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতার বাহিনী, সুবহানাল্লাহ। যদিও আমরা লোক সংখ্যায় অল্প, কিন্তু আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে কি বলেন? আল্লাহ বলতেছেন, ও বান্দা, ও বান্দি, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহ তোমাদের জিকির করব। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা স্মরণ করি, হ্যাঁ স্মরণ করি না? দুই দে সব বরাতে, সব কত জুমার দিন। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করবে, মানে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তোমরা আমার যেইভাবে স্মরণ করবা, আমিও ঠিক সেইভাবেই স্মরণ করব। এখন দেখেন একটা উদাহরণ দেই। একজন মানুষ আপনার পাগলার বাগানে, যেমন আমি তখন আপনাদের পাগলা আসি চাকরির জন্য, চাকরি করলাম অনেকদিন, আলহামদুলিল্লাহ সবার সাথে মোটামুটি একটা সম্পর্ক হয়ে গেছে। এখন আমি চলে গেলাম, আপনাদের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো সম্পর্ক নাই। বলেন তো আগের যে সম্পর্কটা থাকবে নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বা একজন মানুষ হঠাৎ করে মনে পাগলা আসছে, যে কোনো কারণে আপনার সাথে পরিচয়, যখন পরিচয় হয়েছে একটা সম্পর্ক হয়েছে না? এখন সম্পর্ক হয়েছে, সম্পর্কটা যদি মনে করেন আজকে পরিচয় হয়েছে, আরো 1 বছর পরে বা 6 মাস পরে যদি ওনার সাথে যোগাযোগ করি, তাহলে সম্পর্কটা কি গভীর হবে? গভীর হবে। আর যদি ওনার সাথে প্রতিদিনই আমার 1-2 বার কথা হয়, সপ্তাহে 2-4 দিন কথা হয়,
মাসে 2-4 দিন কথা হয়, ওনার সাথে আমার সম্পর্কটা গভীর হবে। তেমনি আপনি আমি যখন আল্লাহকে স্মরণ করব, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করবে, মানে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি সম্পর্ক টিকাই রাখতেই হয়, সম্পর্ক মজবুত রাখতেই হয়, তাইলে আপনার আমার প্রতিদিন আল্লাহর সাথে কথোপকথন করতে হবে, ঠিক না? এখন আমরা সপ্তাহে একদিন স্মরণ করব, জুমার দিন একবার, বৎসরে শব বরাতে, শব কদরে, 2 ঈদে আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করবে, মানে আমি আল্লাহ স্মরণ করব। তোমরা আমি আল্লাহকে এইভাবে স্মরণ করবে, আমি আল্লাহ ঠিক সেইভাবে স্মরণ করব। তখন আমরা যে এইভাবে শুনে আল্লাহ এইভাবে স্মরণ, তাইলে রহমত কি পরিপূর্ণ আশা করা যায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করলাম, নিয়ামতগুলো উপভোগ করো, নিয়ামতগুলা গ্রহণ করো, আর আমি আল্লাহকে ইবাদতের মাধ্যমে তোমরা আমার আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। সুবহানাল্লাহ। 5 কুরুকে আছে স্মরণ মানে হলো জিকির। এখন আমরা তো জিকির করি মঞ্চে গানের তালে তালে, বসেন 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 হায় জাল, এটা তো জিকির নামে একটা ফাইল না। জিকির বহুত বড় একটা মর্তবা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি জিকির করতে করতে তার জবান তরতাজা রাখে, কাল কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জিকিরটা তো জিকিরের মতোই, তো বন্ডামি জিকির দিয়া জান্নাতে যাওয়া তো দূরে, জান্নাতের লেশ মাত্র পাওয়া যাবে। আল্লাহ বলেন তোমরা জিকির করো, আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়ায় দিব। সুবহানাল্লাহ। তোমরা জিকির করো, আমি আল্লাহ তোমার অন্তর পরিষ্কার করে দিব। তোমরা জিকির করো, আমি আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক হবে, আমি আল্লাহ তোমাদের জিকির করো। তোমরা জিকির করো, আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরের ভিতরে, বিশেষ করে তাফসীরে কাদিমের ভিতরে মুফাসসির 5টা জিকিরের 5টা ব্যাখ্যা করেছে। মুফাসসির কি করেছেন? জিকিরের 5টা ব্যাখ্যা করেছে। 1 নম্বর ব্যাখ্যা বলতেছেন কুরআন। কেউ যদি আল্লাহকে কুরআনের মাধ্যমে স্মরণ করতে পারে, আল্লাহ তাকে স্মরণ করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন কুরআন যে আল্লাহর জিকির, এটা আমরা বুঝলাম কিভাবে? প্রশ্ন জাগে না? কুরআন যে আল্লাহর জিকির, এটা আমরা বুঝবো কিভাবে? তার রেফারেন্স কি, তার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক আয়াতে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকর, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, আমি আল্লাহই তার হেফাজতকারী। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জিকির নাযিল করেছি, আমি আল্লাহ জিকিরের হেফাজতকারী। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। কেউ যদি আমি আল্লাহর এই কোরআনের মাধ্যমে স্মরণ করতে পারে, আমি আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়ায় দেব। কোরআন ওয়ালাদের সম্মান আছে না নাই? তলবে ইলমের সম্মান আছে না নাই? মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি মাসাহকারাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি দিন শিকার জন্য, কোরআন শিকার থেকে জন্য ঘর থেকে বাইরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, কোরআনের সম্মান আছে, কোরআনের মর্যাদা আছে, কিন্তু আপনি আমি কয়জনে কোরআনকে সম্মান করি? কয়জনে এখন কোরআন তিলাওয়াত করে? কয়জনে এখন কোরআন তিলাওয়াত করে? কোরআন শরীফ ঘরের ভিতরে ছোটকালে দেখতাম, যখন ফজরের নামাজের পরে মক্তবে যাইতাম, ফজরের নামাজ পড়ে মাস আছে কোরআন তিলাওয়াত বসতো। কমপক্ষে হলো 1-2 রুকু অথবা সূরা ইয়াসিন তিলাওয়াত করতেন। রান্না তিলাওয়াত করার পরে বিসমিল্লাহ বলিয়া ভালো কইরা চাল বা ডেক বাসন দইয়া রান্না বসাইত।
তখন এই খানার মধ্যেও বরকত ছিল, ঘরের ভিতরে বরকত ছিল, ঘরের ভিতরে শান্তি ছিল। একজনে কথা বললে শুনতেও ভালো লাগতো, একজনে কথা বললে বলতেও ভালো লাগতো। দেখতাম মুরব্বী চাচা যারা ছিলেন প্রতিদিন ফজরের নামাজের পরে লাঙ্গল টাকা দিনি যতটুকুই আসিল চূড়া আয়ত্তে তিলওয়াত করে করে যাইতে জিগির করতে করতে হালে যাইতে। তখনকার সময়ে মানুষের ভিতরে একটা মহব্বত ছিল, তাদের দেহে শক্তিও ছিল, খাবারেও রুচি ছিল। এখন বলুন তো কোন জিনিসটাই বরকত আছে? কেন নাই? কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। যদি কোরআনের সাথে সম্পর্ক থাকতো তাহলে আজকে আমাদের সমাধান হতো। আজকে কোরআন শরীফ বাদ দিয়ে আমাদের ঘরের ভিতরে একটা আরেকটা শরীফ ঢুকছে, জানেন? যেই দিন থেকে সেই শরীফটা ঢুকছে, ঢুকা মাত্রই ঘরের শান্তি দূর হইয়া অশান্তি ঢুকছে। ঘরের শান্তি দূর হইয়া অশান্তি ঢুকছে। এই যে মোবাইল শরীফ, কোরআন শরীফের পরিবর্তে ঢুকছে মোবাইল শরীফ। রাত্রে 12টা, 1টা, 2টা, 2:30 অনেকেই দেখা যায় মোতালা করতে আসে। পরে কখন ঘুমাই? ফজরের নামাজও নাই, কিছু নাই, ঘুম থেকে 7টা, 8টা, 9টা বাজায় উঠতে খের বিসমিল্লাহ, খের ফাঁক আর খের না ফাঁক রান্না বসাইলেন, বলতে এটার ভিতরে বরকত আছে। তাহলে এই সংসারে অশান্তি হবে না তো? অশান্তি হবে কোন? যেদিকেই বলবো সেদিকেই সমস্যা, যেদিকে বলবো সেদিকেই সমস্যা। দেখেন ছোট্ট করে একটা ঘটনা বলি। একটা সমুদ্র দেখেন, মক্কার জমিনে একজন যুবক পরিপূর্ণ হয় নাই, 7-8 বছর বয়স, যার নাম ছিল হাফিজ আবুল বারাকাত। ওই যে মালদ্বীপ শহরে মুসলমান কিভাবে হলো? ইবনে বতুতা শহরকে তাই যাইয়ে এক পর্যায়ে মালদ্বীপ শহরে গেলেন। যায়া দেখেন প্রতিটা ঘরে 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 কুরআন তিলাওয়াত করে বলা। আওয়াজ দিয়া বলে না সুবহানাল্লাহ। প্রতিটা ঘরে ঘরে নামাজ, মসজিদ। আশ্চর্য হলেন, একটা দ্বীপে, মালদ্বীপ একটা দ্বীপ, এই দ্বীপে প্রত্যেকেই মুসলমান। কিভাবে? প্রত্যেকেই কুরআন তিলাওয়াত করে বলা। কিভাবে? জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসার ভিতরে যা পাইলেন, ইনি সফুর নামে বতুতার ভিতরে ঘটনাটা উল্লেখ করেছেন। হাফিজ আবুল বারাকাত মক্কার সন্তান। কোন এক জায়গায় যখন সফর করতে যাইবেন, হঠাৎ করে এই সমুদ্রে আসার পর, সাগরে আসার পর নৌকাটা ডুবিয়ে দেয়। নৌকা যখন ডুবিয়ে দেয়, সবাই মারা যায়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হাফিজ আবুল বারাকাতকে আল্লাহ তাআলা জীবিত রাখছেন। সুবহানাল্লাহ বলি না? আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। হাফিজ আবুল বারাকাত কে আল্লাহ বাঁচা রাখছেন। এই দেওয়ের বাড়িতে এমন করে এক পর্যায়ে গিয়ে উনি মালদ্বীপ শহরে উঠছেন। এখন মালদ্বীপ শহরে যখন উঠছেন, ছোট্ট মানুষ, থাকার জন্য জায়গা খুঁজতেছে, কেউ জায়গা দেয় না। এক পর্যায়ে একজন মা, ওনার স্বামীও নাই, ছেলে সন্তানও নাই, শুধুমাত্র কেবলমাত্র একটা মেয়ে সন্তান আছে। মেয়েটারও বয়স এমনই, হাফিজ আবুল বারাকাতের মতো। এখন উনি যখন জাগার সন্ধান শুনে টাকার জন্য উনি দেখতেছে সবাই না করে দিচ্ছে। মাদের মন তো নরম হয়, মহিলাদের মন নরম না। হাফিজ আবুল বারাকাত জায়গা চাইলেন, জিজ্ঞাসা করলেন, কে তুমি বাবা? তোমার পরিচয় কি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কে তোমার বাবা? কে তোমার মা? তোমার পরিচয়টা। হাফিজ আবুল বারাকাত বলতেছেন, মা, আমার বাড়িটা হলো মক্কায়। আমি এমন করতে করতে আমার সাথীদেরকে নিয়ে যখন এই পথে দিয়ে আসলাম, সমুদ্রের মধ্যখানে আসার পর জোর হওয়ার কারণে নৌকাটা ডুবিয়া যায়। সবাই মারা গেছে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি হাফিজ আবুল বারাকাতকে আল্লাহ জীবিত রাখছে। আমি যখন আপনাদের এই শহরে উঠলাম, অনেকের কাছে যাইলাম, করে করে দরজায় দরজায় দাঁড়াইলাম,
একটু টাকার জন্য ও আমাকে জায়গা দেয় নাই, কেউ আমাকে বিশ্বাস করে নাই। এখন আমি আপনার দরজায় আসলাম, আমার যাওয়ার জায়গা নাই, যাওয়ার মতো কোনো ব্যবস্থাও নাই। মা গো, দয়া করে মেহেরবানি করে আমাকে টাকার জন্য ব্যবস্থা করে দেন না। মহিলা মানুষ বলতেছে, রে বাবা, আমার স্বামীও নাই, ছেলে সন্তানও নাই, শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র মেয়ে সন্তান আমার। আর তুমি তো হলে আল্লাহর বান্দা, আল্লাহর মেহমান, আমি কেমন করেই বা তোমাকে না দিয়া থাকতে পারি? এর মনে দয়া হয়, হাফিজ আবুল বারাকাতরে থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। হাফিজ আবুল বারাকাত এমন ভাবে চাইলেন টাকার জন্য, মা আমাকে খাবার দিতে হবে না, শুধুমাত্র একটু টাকার ব্যবস্থা করে দেন। খাবারের ব্যবস্থা আল্লাহ যদি চায় আমি নিজেই করতে পারবো। মহিলার মনের ভিতরে দয়া হয়, টাকার জন্য ব্যবস্থা করে দিলেন। সময় বইয়া যায়, সময় যাইতে লাগলো, দিন যাইতে লাগলো। হঠাৎ করে একদিন ঘরের ভিতরে ঢুকে লইকা দেখেন মাও কান্না করে, মেয়েও কান্না করে। এখন একটা ঘরের ভিতরে একজন মানুষ থাকবেন, মনে হয় আপনি গেলেন বা আমি গেলাম, অনেকদিন থাকলাম, টাকার পরে যদি কি এই ঘরের মহিলা, মা এবং মেয়ে দুজনেই কান্না করে, বলেন তো প্রশ্ন জাগবে না কি হয়েছে না জানার জন্য? আগ্রহ জাগবে না? হাফিজ আবুল বারাকাত বলতেছেন, মা কি ব্যাপার, আমার কোন আচরণে কি আপনারা কষ্ট পাইলেন? আমি টাকার কারণে কি আপনাদের কোনো সমস্যা হইতেছে, কোনো অসুবিধা হইতেছে? ও মা, দয়া করে বলেন না, যদি আপনাদের কোনো সমস্যা হয় আমি আবুল বারাকাত আপনাদের ঘর ত্যাগ করব। মা ডাক দিয়ে বলতেছে, রে বাবা না, তোমার কারণে কোনো সমস্যা না, সমস্যাটা হলো আমাদের। ও মা, আমি আপনাদের কাছে থাকি, সমস্যাটাকে কি আমাকে কি বলা যাবে কি? মা বলতে চায় না। হাফিজ আবুল বারাকাত অনেক জোরাজুরি করার পর মা বলতেছে, বাবা শোনো, তুমি সবে মাত্র নতুন আমাদের এলাকায় কয়েকদিন হয়ে আসছে, কিন্তু আমাদের এই রাষ্ট্রের একটা আইন আছে রে বাবা, তুমি জানো না। এ বাবা, আমরা বসে আছি, আমরা বসবাস করি রে। ও বাবা, এমনিতেই বসবাস করি না। এ বাবা শোনো, আমাদের এই যে সমুদ্র দেখতেছো, এই সমুদ্র থেকে প্রতি বছরে একটা দানব উঠে, উঠার পর যখন সে নিঃশ্বাস ছাড়ে, আমাদের এই গ্রামের, আমাদের এই অঞ্চলের সমস্ত শিশুগুলা মারা যায়। বাবা, অনেক কিছুর পর, অনেক তন্ত্রমন্ত্রর পর একটা সিদ্ধান্তে আটকিয়া দেয়। কি সিদ্ধান্ত? ও বাবা, এই সিদ্ধান্তটা হলো প্রতি বছর একটা যুবতী মেয়েকে ভালো করে বিয়ার সাজে সাজাইয়া, বিয়ার আসবাবপত্র পরাইয়া, ওই মেয়েটাকে নিয়ে ওই আমাদের এই জায়গায় একটা গোর আছে নদীর কিনারায়, ওই গোরের ভিতরে তুই আসতে হয়। রাত্রে ওই দানবটা ওইটা তার মনে যা চাই মেয়েটার সাথে করিয়া রাত্রে ওই মেয়েটাকে মারিয়া হত্যা করিয়া চলিয়া যায়। 1 বৎসরের ভিতরে আর উঠে না আমরা শান্তি ভাই। আমার তাইলে খান্না করার ও বাবা, এমন ছিল না। আমাদের সরকারের আইন হলো প্রতি বছর কার করে মেয়ে আছে, যুবতী মেয়ে আছে, তাদের নামের লিস্ট নিয়ে দেওয়ার পরে তারা নোটারের মাধ্যমে সিলেক্ট করে। এই পর্যায়ে যখন সিলেক্ট করা হয়, একে একে সবাই চলে গেছে। বাবারে, আজকে আমার মেয়েটার নাম ওই লটারির মধ্যে পাওয়া গেছে। কিছুক্ষণ পরই সন্ধ্যা যখন গনে আসবে, আমার মেয়েটাকে সাজাইয়া আমার সরকারের বাহিনীর হাতে তুলিয়া দিতে হবে। আর সরকারের বাহিনী নিয়া ওই গিরির ভিতরে রাইকা আসবে। আবার যখন বড় হবে রে, ওই ঘর থেকে আমার মেয়ের লাশটা বাইর করিয়া সরকারের কাছে নিয়ে জমা দিবে। ও বাবা, এই দুঃখে আমি কান্না করি, আর কোনো কারণ না। আমার স্বামীও নাই,
নাই, ছেলে সন্তানও নাই, আর দিদিয়া কোনো সন্তানও নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার একটা মেয়ে সন্তান আছে রে। আজকে যদি এই মেয়েটাও চলিয়া যায় আমি একদম অসহায় হয়ে যাইব। হাবিদ আবুল বারাকাত বলেন, মা তাহলে এই ঘটনা? বলে হ্যাঁ এই ঘটনা। আমার চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই, আমার টেনশন করিও না, এর একটা সমাধান আছে গো মা, এর একটা সমাধান আছে। বাবা কি সেই সমাধান? ও মা, আপনার মেয়েটাকে আমার বোনটাকে আপনি আড়াল করে ফেলেন, আমার দাঁড়িয়ে হয় নাই, মোষ হয় নাই। ও মা, আজকে আমার বোনের পরিবর্তে তার সাদের গহনাগুলা, তার সাদের যা কিছু আছে আসবাবপত্র সব দিয়ে আমাকে সাজাইয়া মেয়েদের মতো রাখেন, আর যখনই সরকারের বাহিনী আসবে তাদের হাতে আমি হাফিজ আবুল বারাকাতকে উঠাইয়া দিবে। মা দুঃখিনী বলতেছি, না রে বাবা না, আমার ভাগ্যে যা আছে তাই হবে, আমি তোমাকে দিতে পারবো না। ও বাবা তুমি কে, তোমার কি পরিচয়, তোমার বাবা মা কেমন টেনশন করতে আসে আমি জানি না, বাবা আমি তোমাকে হাতে তুলে দিতে পারবো না, সম্ভব হবে না। হাফিজ আবুল বারাকাত অনেক কাগতি মিনতির পর ওই মা দুঃখিনী রাজি হয়ে গেলেন, নিজের কন্যা সন্তানটাকে আড়াল করে দিয়া ওই 7-8 বছর বয়সের হাফিজ আবুল বারাকাতকে মেয়েদের মতো মেয়েদের সাজাইয়া রেডি করলেন। সন্ধ্যা যখন গনে আসে, সরকারের বাহিনীগুলা যখন আসে, সাথে সাথে হাফিজ আবুল বারাকাতকে তাদের হাতে উঠাইয়া দে। এই বাহিনীগুলা চিনতেও পারে না যে সে একদম ছেলে না মেয়ে না, সিয়াই তারা এই ঘরের ভিতরে রাইকে আসে। হাফিজ আবুল বারাকাত একা একা ঘরের ভিতরে বইসা, রাত্রে গভীর হইতে লাগলো, সময় বইয়া যায়, সময় বইয়া যায়, রাত্র অনেক গভীর হয়ে গেছে, কোনো কিছুর সাক্ষাৎ নাই, কোনো কিছু দেখে নাই। হাফিজ আবুল বারাকাত বইসা বইসা আজকের এই রাত্রে আমি আর ওই মা আর বোন ব্যতীত মনে হয় এখন আর কেউ সজাগ নাই, শুধুমাত্র কেবলমাত্র ওই মা আর বোন আর আমি হাফিজ আবুল বারাকাতে মনে হয় সজাগ আছি। এমন চিন্তা করতে লাগলেন হাফিজ আবুল বারাকাত, হঠাৎ করে দেখেন ওই সমুদ্রের থেকে এমন বিকট তুলত নিয়ে একটা দানব আগায় আসতেছে হাফিজ আবুল বারাকাতের দিকে। যখন আসে হাফিজ আবুল বারাকাত মনে মনে কিছুটা কম্পন, ভয় পাইছেন, আবার মনে মনে ভাবতেছেন না আমি ভয় পাইলে তো চলবো না, ওই দানবের তেই তো শক্তিশালী জিনিস তো আল্লাহ আমার বুকে ধারণ করায়া দিছে, আজকে আমি ওই অস্ত্র দিয়া আমি ওই দানবের মোকাবেলা করব। যেই মুহূর্তে আসতে চাই আল্লাহর বান্দা হাফিজ আবুল বারাকাত কুরআন থেকে তিলাওয়াত আরম্ভ করে দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর বান্দা হাফিজ আবুল বারাকাত কুরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করে দিছে। দানব আগায় আসতে পারে না, আসতে পারে না, এমন করতে করতে আল্লাহর বান্দা হাফিজ আবুল বারাকাত কুরআনের তিলাওয়াত আরো বাড়ায় দিতে, এমন তখন তিলাওয়াত করতেছে দানব আর পারের দিকে আগায় আসতে পারে না, এক পর্যায়ে সমুদ্রে যাইয়া আবার ডুবিয়া গেছে। হাফিজ আবুল বারাকাতকে আল্লাহ এই কুরআনের কারণে হেফাজত করে দিয়েছে। হাফিজ আবুল বারাকাত আর মারা যায় নাই। ভোরবেলা যখন সরকারের বাহিনী দায়লাশ আনবে, যা দেখি কোনো মেয়ে নাই, কোনো মেয়ে নাই,
একটা যুবক 7-8 বছরের বয়সের একটা যুবক ওই ঘরের ভিতরে বসা আছে। সরকারের বাহিনী ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার তুমি এই জায়গায় কেমন করে আসলা? তুমি কোত্থেকে আসলা? কি তোমার পরিচয়? কই তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কে? তোমার বাবা কে? তোমার মা? আমরা তো এই জায়গার ভিতরে একটা মেয়েকে রাইখা গিয়েছিলাম, ওই মেয়েটা কোথায়? তুমি কোথায় সরাইয়া দিছো? আর তুমি বা ঘরের ভিতরে কেমন করে ঢুকলা? হাফিজ আবুল বারাকাত বলেন, এ আল্লাহর বান্দারা শুনো, তোমরা কোনো মেয়েরাই কাদাও নাই, কোনো মেয়েরাই কাদাও নাই। আমি হাফিজ আবুল বারাকাতকেই তোমরা রাইখা গেছো। আমি মেয়ের সাথে ছিলাম, তোমরা আমাকেই রাইখা গেছো। তোমার রাইখা গেলাম, তোমার কি কোনো সমস্যা হলো? তুমি কি কোনো কিছু দেখতে পাও না? বলে হ দেখতে তো পাইছি। বলে কি দেখতে পাইছি? বলে একটা দানব এদিকে আসছিল, কিন্তু আমার কাছে আমার আল্লাহ এমন একটা অস্ত্র দান করছে, সেই অস্ত্র দিয়ে আমি তাকে গায়েল করে দিচ্ছি। সুবহানাল্লাহ। সরকারের বাহিনী বলে কি বলে? সেটা হলো আল্লাহর কুরআন। আল্লাহর কুরআনের তিলাওয়াতের মাধ্যমে আমি তাকে গায়েল করিয়া দিছি, সে আর আমাকে আক্রমণ করতে পারে না। বলে তাইলে এমন যদি হয় তাইলে চলো চলো আমাদের সরকারের কাছে চলো। হাফিজ আবুল বারাকাত মনে মনে ভাবতেছেন, তাইলে তো সুযোগ একটাই যায়, এই চুনুপুটি দিয়া তো লাভ নাই। ইসলাম মেন জায়গায় যখন প্রচার করব, মেন গাছ যখন সত্য হাজার ইসলামে গ্রহণ করবে, প্রজা যারা আছে সবাই ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। হাফিজ আবুল বারাকাত আনন্দিত হইয়া বলেন, চলো, ভয় নাই। হাফিজ আবুল বারাকাত নির্ভয়ে সরকারের কাছে যখন গেলেন, যখন বলতেছেন এই ব্যাপার, সরকার বিশ্বাস করে না, বিশ্বাস করে না। আচ্ছা বিশ্বাসের কথা বলেন তো, আশ্চর্যের বিষয়। যখন সমস্ত ঘটনা খুলে বলে বিশ্বাস করে না, সরকার বলতেছে যদি এমনই হয় তাইলে আগামী বছর আবার তোমাকে আমরা এই জায়গার মধ্যে দিব, যদি জীবিত আসতে পারো তাইলে তোমার সাথে আমাদের কথা বলে কি কথা হবে? বলে আমি শর্ত দিতে চাই, যদি আবার আমি জীবিত ফিরে আসতে পারে তাইলে আপনারা আল্লাহর এই কোরআন গ্রহণ করবেন, আপনারা ইসলাম গ্রহণ করবেন। যদি আমার শর্তে রাজি হন তাইলে আমিও আপনাদের শর্তে রাজি। সুবহানাল্লাহ। সরকার বলে তাইলে ঠিক আছে, যদি এমনই হয়, তোমার কোরআনের যদি এত পাওয়ারই থাকে তাইলে আগামী বছর তুমি যাও, যদি আবার জীবিত আসতে পারো শরীরে, আমরা সবাই আমার যা প্রজা আছে সবাইকে নিয়ে, আমার যত জনগণ আছে সবাইকে নিয়ে আমি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করব। আওয়াজ দিয়া বলি না সুবহানাল্লাহ। সময় বইয়া যায়, দিন যায়, মাস যায়, বছর যখন গোনা আসে, আবার ওই দিনটা যখন আসছে, আবার ওই হাফিজ আবুল বারাকাতকে এমন করে মেয়েলির সাথে সাজাইয়া ওই ঘরের ভিতরে রাখছেন। হাফিজ আবুল বারাকাত সারাটা রাত্র কোরআন তিলাওয়াত করে কাটায় দিও, কিন্তু গত বছরের মতো এই বছর আর দানব উঠে নাই। আবার যখন দুপুরবেলা হয়ে গেল, ওই সরকারের বাহিনীগুলা যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর দেখে জীবিত অবস্থায় যখন, সরকার তো ওয়াদা দিয়েছিল যদি জীবিত অবস্থায় ফিরে আসতে পারে তাইলে ওই সরকার সহ তার সমস্ত জনগণ কুরআন গ্রহণ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। যেমন কথা তেমন কাজ সবাই গ্রহণ করে ফেলল। ও দুনিয়ার মুসলমান, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মাধ্যমে যদি কেউ আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যারা কোরআন ওয়ালা হবে তাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব। শুধু দুনিয়াতে না আখিরাতেও আমি আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়ায় দেব। ও দুনিয়ার মুসলমান, সেই কোরআন আজকে আপনার আমার ঘরের ভিতরে মোবাইল শরীফ নামের যন্ত্রটা প্রতিদিন ব্যবহার করি, এক বেলা যদি হাতে থাকে না, কত সমস্যায় দেখা দেয়। ভালোই লাগে না, কোনো কিছু কাজ কামও ভালো না, খাবারও ভালো লাগে, ঘুমাইতেও ভালো লাগে না। কিন্তু আল্লাহর শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কুরআন আমার ঘরের ভিতরে পড়ে আছে, এক বছরেও একবার বার করার চেষ্টা করি না। ও দুনিয়ার মুসলমান, আজকে কোরআন আছে কিন্তু আগের মতো তিলাওয়াত গুলা নাই। তিলাওয়াত যদিও থাকে কিন্তু আগের মতো মহব্বত নাই, ভালোবাসা নাই, আসেনি। যদি থাকতো আমাদের সমাজ, সন্তানগুলা কথা মানত, সংসার অশান্ত থাকতো। কোরআন আছে ঠিক কিন্তু কোরআনের মর্যাদা নাই। হাদিস আছে ঠিক, হাদিসের মর্যাদা নাই। এই জন্য কবি সুন্দর করে বলে,
আজও সেই কুরআন আছে, সেই হাদিস আছে, সেই ঈমানের মানুষ নেই। আজও সেই কুরআন আছে, সেই হাদিস আছে, সেই ঈমানের মানুষ নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, রাবেয়া বসরির মতো সেই প্রেমিকার নেই। আজও সেই কুরআন আছে, সেই হাদিস আছে, সেই ঈমানের মানুষ নেই, সেই ঈমানের মানুষ নেই। কবি ও কবিতা আছে আগের মতোই, কবি ও কবিতা আছে আগের মতোই, জালালির মতো সেই সাধুকার নেই। আজও সেই কুরআন আছে, সেই হাদিস আছে, সেই ঈমানের মানুষ নেই। আজও সেই কুরআন আছে, সেই হাদিস আছে, সেই ঈমানের মানুষ নেই। কুরআন তো আগের, হাদিস তো আগের, কয়জনে পালন করে? দুনিয়ার মুসলমান, এই জন্য মুফাসসির বলেন এক নাম্বার ব্যাখ্যা হলো কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ নেয়ামত দিয়েছি, নেয়ামত খাও আর ইবাদতের মাধ্যমে, কুরআনের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো। তোমরা যখন আমি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করবা, আমি আল্লাহ আমার নেয়ামত আরো তোমাদের জন্য বাড়ায় দিব। বান্দা, তোমরা যখন আমার কুরআনকে সম্মান করবা, কুরআনকে যখন সম্মান দিবা, আমি আল্লাহ তোমাদের সম্মান মর্যাদা বাড়ায় দিব। এ বান্দা, তোমরা যখন আমি আল্লাহকে কুরআনের মাধ্যমে জিকির করবা, আমি আল্লাহ তোমাদের জিকির করব। এ বান্দা, তোমরা যখন জিকির করবা, আমি আল্লাহ তোমাদের জবান পবিত্র বানায় দেব। তোমরা যখন আমি আল্লাহর জিকির করবা, তোমাদের অন্তর পবিত্র বানায় দেব। ওই পবিত্র জবানের দ্বারা, পবিত্র অন্তর দ্বারা তোমরা আমি আল্লাহর কাছে যা চাইবা, চাইতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাদের চাওয়া পূরণ করতে এক সেকেন্ডও দেরি করব না। সুবহান। দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরকুম। বান্দা, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। এখন আল্লাহর জিকির করব। ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য জিকিরের পাঁচটা ব্যাখ্যা। এক নাম্বার হলো কুরআন, দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানান, আল্লাহর পয়গম্বর বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। তোমরা উপদেশ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, তুমি উপদেশ দাও। উপদেশ দাও কিসের মাধ্যমে? কুরআনের মাধ্যমে। যখন তুমি কুরআনের মাধ্যমে, কুরআন তিলাওয়াতের মাধ্যমে যখন উপদেশ দিবা, কোন বেদিন বেঈমানকে যখন তুমি কুরআনের মাধ্যমে নসিহত করবা, তুমি উপদেশ দিবা, দেখবা এক পর্যায়ে তোমার কোনো শত্রু নাই, যারা তোমার এই কুরআন তিলাওয়াত শুনবে, দলে দলে তারা যুগে যুগে তারা মুসলমান হয়ে যাইবে, তোমার বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারবে না। দুনিয়ার মুসলমান, মক্কার জমিনে আপনার আমার নবী কালেমার দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন। মক্কার বিদিন বেঈমানগুলা আপনার আমার নবীকে পাগল বলে, আপনার আমার নবীকে জাদুঘর বলে, নাউজুবিল্লাহ বলি না? আপনার আমার নবীকে পাগল বলে, আপনার আমার নবীকে জাদুগির বলে, তারা আপনার আমার নবীর বিরোধিতা করে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্ম নিয়ে বিচার করতেছে, আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে, সে নাকি আল্লাহর পয়গম্বর, আল্লাহ নাকি তাকে নবুয়ত দিয়েছে। এত বড় ডাহা মিথ্যা কথা আর শুনি নাই। আপনার আমার নবী সত্যি নবী কিনা? একটু আওয়াজ, সত্যি নবী কিনা? কোন সন্দেহ আছে? দুনিয়ার মুসলমান, বেদিন বেঈমানগুলা যখন এমন করে আপনার আমার নবীকে পাগল বলি, আপনার আমার নবীকে জাদুগর বলে, আল্লাহর পয়গম্বর বলেন, রাব্বুল আলামিন, আপনি আমাকে নবী হিসেবে পাঠাইছেন, দিনের জন্য অনেক দুঃখ কষ্ট করতেছি, ওগো আল্লাহ, কিন্তু আমাকে পাগল বলে সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানায় দেন, ও আমার জিবরাইল, যাও যাও আমার হাবিবুল্লাহর কাছে, আমার বন্ধুর কাছে যাও, যায় বলো ওই পাগল নামটাই ইসলামের প্রচারের জন্য যথেষ্ট। আওয়াজ দিয়া বলি না সুবহানাল্লাহ। ওরা আমার বন্ধুকে আমার হাবিবুল্লাহ কি বলেছে? পাগল।
ওই পাগল নাম শুনিয়েই দলে 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 মানুষগুলা ইসলাম গ্রহণ করবে। ও দুনিয়ার মুসলমানেরা, আপনার আমার নবীকে পাগল বলে আল্লাহ সান্ত্বনা দিলেন। মক্কার জমিনে একটা মেলা হয়, বহু জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ যখন আসে, আসিয়া যখন দেখে এমন আপনার আমার নবী কোরআন তিলাওয়াত করে মক্কার জমিনে যে আপনার আমার নবী, সবাই তখন জানে না। এই দিন সবাই পয়েন্টে পয়েন্টে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়া আছে, যাতে আপনার আমার নবীর সাথে কেউ সাক্ষাৎ করতে পারে না। ওরা তো জানেই না, কিন্তু ওরা নিজেরাই প্রচার করতেছে আপনার আমার নবীর নাম। ডাক দিয়ে বলতে, তোমরা মেলা দেখতে আসো, মেলায় দাও কে মুহাম্মদের দ্বারা যাইবা না, মুহাম্মদ একটা পাগল, ও জানে কি একটা পাঠ করে সাথে সাথে মানুষগুলা তার ধর্ম গ্রহণ করে ফেলে। যেই মুহূর্তে কথা বলে লোকগুলা অনেকেই বলে পাগল নাম শুনেছি অনেক, কোনদিন মুহাম্মদকে দেখে নাই, মুহাম্মদ কেমন পাগল একটু দেখতে হবে। আল্লাহ পাগলটাকে কবুল করে নিছে। মুহাম্মদ কেমন পাগল, মানুষের ভিতরে আল্লাহ একটা আকর্ষণ বাড়া দিছেন। যখনই দেখা যায় এমন আপনার আমার নবীর নাম নিয়ে দুঃসংবাদ চড়াইতে আসে, আল্লাহ বরদাস্ত করতে পারে না। ওই মুহূর্তে লোকগুলা বলতেছে আপনার আমার নবী নাকি পাগল। পাগল যখন বলে লোকগুলা বলতেছে কেমন পাগল, মুহাম্মদ নাম শুনেছি চোখে কোনোদিন দিকে নাই, আজকে যেহেতু আসলাম মুহাম্মদ কেমন পাগল, না দিকে আর ছাড়ছি না, আদিকে আর যাইতে পারি না। ওই পাগলটা কেমন, পাগলের আচরণ কেমন একটু দেখাই লাগবে। যখন এই শুনে ধীরে ধীরে মানুষগুলো আপনার আমার নবীর দিকে আগায় দেয়। আপনার আমার নবী তখন মক্কার পাশে হাতেমে কাবার ভিতরে কাবার মধ্যে বৈশা মধুর সুরে কোরআন তিলাওয়াত করে। যখন মানুষগুলা কোরআনের তিলাওয়াত শুনে, এই তিলাওয়াত শুনে আরো আকর্ষণে আকর্ষিত হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, এবার বলেন না না, এমন করে শুনলেই হবে না, ওই পাগলটা কেমন তাও দেখতে হবে। একদম নিকটে যাইয়া দেখবো মুহাম্মদ কেমন পাগল, কেমন পাগল, আর পাগল কি মন্ত্র পাঠ করে, পাগল কি জানি পাঠ করতে আসে। এটা এত মধুর, এত মধুর, অন্তরের মধ্যে ধাক্কা লাগায় দেয়। ও দুনিয়ার মুসলমানেরা, কয়েকজন যুবক আগায় গেছে। যখন আগায় গেছে, আগায় দিয়া দেখুন দেখছে আপনার আমার নবীর চেহারা, আপনার আমার নবীর চেহারা দেখা আশ্চর্য হয়ে গেছে। এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। কারণ পাগল আছে না নাই, আপনাদের আপনার আমার পাগলাও তো পাগল আছে না, পাগলের একটা বেশভূষ আছে। পাগলের বেশ কি, গরমের দিনও শীতের পোশাক পরে, শীতের দিনে উদাম থাকে, চুলগুলা লম্বা, দাড়িগুলা লম্বা। যখন ওই যুবকগুলা আপনার আমার নবীর চেহারার দিকে তাকায়, তাকাই আশ্চর্য হয়ে গেছে। না না, এই মানুষ কোনোদিন পাগল হইতে পারে না, পাগল হওয়া সম্ভব না। ধীরে ধীরে আগাইতে লাগলো। আপনার আমার নবী মধুর সুরে কোরআন তিলাওয়াত করে, তিলাওয়াত শুনতে শুনতে ওই যুবকগুলার চোখ দিয়া পানি পড়া আরম্ভ হয়ে গেছে। আপনার আমার নবী যখন কোরআনের তিলাওয়াত বন্ধ করে দিলেন, আপনার আমার নবী যখন কোরআনের তিলাওয়াত বন্ধ করে দিলেন, যুবকরা ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, আমরা অনেকই তোমার নাম শুনেছি, কোনোদিন দেখি নাই, সবাই তোমাকে পাগল বলে। কেমন তুমি পাগল দেখার জন্য আসলাম, আমাদের বিশ্বাস হয় না তুমি পাগল। ও মুহাম্মদ, তুমি কি তিলাওয়াত করতে আসো, কি পাঠ করতে আসো? আপনার আমার নবী পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি পাগল না, আমি পাগল না, আমি হলাম আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জাদুর কোনো মন্ত্র পাঠ করি না, বাংলা কোনো কিতাব আমি পাঠ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কুরআন পাঠাইছেন, ওই কুরআন আমি তিলাওয়াত করতে আসি। আর যুবকগুলা মনে মনে ভাবতেছে, যে কিতাবের তিলাওয়াতের কারণে অন্তরে ধাক্কা লাগে, এটা নিশ্চয়ই জাদুর কোনো মন্ত্র না, এমনিতে কোনো কিতাব না, এটা নিশ্চয়ই আল্লাহর কুরআন, মুহাম্মদ সত্যি আল্লাহর নবী। আর সময় নষ্ট করতে দেই না, ডাক দিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর। লোকে সবাই পাগল বলে, কিন্তু আমাদের বিশ্বাস হয়ে গেছে আপনি পাগল না, আপনি পাগল না, আপনি পাগল হইতে পারে না, এটা জাদুর কোন মন্ত্র না। আমাদের বিশ্বাস হয় এটাই হলো আল্লাহ তাআলার কুরআন। পয়গম্বর, আর সময় নষ্ট করতে চাই না, এই মুহূর্তে হাতটা বাড়া দিলাম, আপনার হাতে হাত রাখলাম, আপনি আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। দুনিয়ার মুসলমান, কোরআনের পাওয়ার আছে না নাই?
আল্লাহ বলেন কোরআনের মাধ্যমে আমি আল্লাহর জিকির করব, আমি আল্লাহ তোমাদের জিকির করব। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা যখন আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহও তোমাদের জিকির করব। ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য মুফাসসির প্রথম ব্যাখ্যা 5টা ব্যাখ্যা করেছেন তাফসীরে কাদিমের ভিতরে। 1 নাম্বার ব্যাখ্যা হলো কোরআন। ওই কোরআনের মাধ্যমে যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করবেন। 2 নাম্বার ব্যাখ্যা হলো উপদেশ। যদি কোরআনের মাধ্যমে কাউকে উপদেশ দেওয়া যায়, বান্দাটা মদ খায়, বান্দাটা এমন চলে, উল্টা পাল্টা চলে, তারপরে যদি কোরআনের মাধ্যমে আপনি নসিহত করেন, একটু সময় হলো তার অন্তরটাই জাগে, ধাক্কা লাগে না? এই কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতে আপনার আমার সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ।